আজকে গরুরে গাছ পাকনা খেজুর কলা বাগানে আইসা গাছ পাকনা কলা বালতির মধ্যে কামড় দিয়ে গাছ খেতে সারি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রতিদিনের মতো আজকেও নতুন আরেকটা মিনি ব্লগ নিয়ে আজকে আমি কি কি কাজ করছি সবকিছু এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। সকালবেলা ঘুম থেকে উঠটা গরুর ঘাস কাটছি, তারপরে খেজুর গাছের নিচে কতগুলো খেজুর ছিল সবগুলো খেজুর না গরুরে দিছি। এদিকে তিনটা গরু ডাকতেছে ঘাস দেওয়ার জন্য, এখন সকালবেলা ঘাস দিতে পারি না, ঘাস নাই বাগানে ঘাস নাই তো কি হইছে, কলা গাছে পাতা আছে কতগুলো, কলা পাতা দিলাম, এখন কলা পাতা খাইবো, দুপুরবেলা ঘাস দিব গরুগুলো। শীতকালে দিনে পড়ছে, এখন বাগানে আমার গাছ তাই না, সেই কারণে কলা পাতা দিয়ে একবেলা গরুরে ঘাস। দুই দিন ধরে দিনের আবহাওয়াটা ভালো না, শুধু অন্ধকার অন্ধকার, আসমানে শুধু হাঁস ধরে থাকে, কোন সময় যে বৃষ্টি হয় আল্লাহ। এখন আইসা পড়ছে আমার কলা বাগানে কতগুলো ঘাস উঠেছে, সবগুলো ঘাস আজকে কাটতে। আর এদিকে একটা কলা গাছ একটা আনারজি গুলা ফাইকা রয়েছে, দেখেন না আনারজি গুলা ফাইকা হচ্ছে, একদম অবস্থা টাইট হয়ে রয়েছে। কদিন ধরে বলতে আছে কলা গাছটা পরিষ্কার করে দিব, সময়ের কারণে কলা গাছটা পরিষ্কার করতে পারি। গাছের থেকে আনারজি গুলা একটা পারলাম, আনারজি গুলা ফাইকা একদম বত্ত হয়ে রয়েছে। আনারজি গুলা খাইয়া দেখতেছি কেমন লাগে, আপনাদেরকে অবশ্যই জানাবো, একটু অপেক্ষা। মাশাআল্লাহ আনারজি কলাটা অনেক মিষ্টি, আনারজি কলা এত মিষ্টি হয়, যদি আগে জানতাম তাহলে সবগুলো আনারজি কলা গাছ লাগাইতাম। সত্যি কথা বলতে কি আনারজি কলাটা এত মিষ্টি ছিল, মাশাআল্লাহ আমি অবাক হয়ে গেছি, আনারজি কলা এত মিষ্টি হয় আমি আগে জানতাম না। আনারজি কলাটা খাইয়ে আমার মনটা ভালো হয়ে গেছে, যাক সকালে নাস্তা করেছি আজকে আনারজি কলা খাইয়ে। এদিকে একটা কলা গাছের মধ্যে কলা ছড়িয়ে আইছে আলহামদুলিল্লাহ, এদিকে আরেকটা আনারজি কলা ছড়িয়ে আইছে মাশাআল্লাহ। সকাল 6টা বাজে ঘুম থেকে উঠতে এদিকে আমি কতগুলো ঘাস কেটে গেছিলাম গরুর লাগি, এখন এই ঘাসগুলো নিয়ে যাইতে হবে, গরুর ঘরে নিয়ে রাখতে হবে। যেমন কথা সেমন কাজ, গরুর ঘাস মাথাত নিয়ে যাইতেছি গরুর ঘরে গরুরে দেওয়ার জন্য। আমার গরু আছে 20টা, আর আমার বাগানে ঘাস আছে 10টা গরুর ঘাস, আর 10টা গরুর ঘাস আমি কইতে না খাওয়াই। আমার হইছে জ্বালা ভাই, মানুষের বাগানে থেকে টোহাইয়া ঘাস খাইতে আনি কলা পাতা আনি সেরে গরুর জানটা কোনো মতে বাঁচে। আরেকটা কথা আপনাদেরকে বলতে আমি ভুলে গেছি, আপনারা আমরা যে পরিমাণ ভালোবাসা দিয়েছেন, আপনাদের ভালোবাসা আমি কোনোদিনও বলতে পারবো না। এক মাসের ভিতরে আমার 35,000 ফলোয়ার হয়ে গেছে, এত ফলোয়ার হবে আমি কোনোদিনও ভাবতে পারিনি, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজারো শুকরিয়া। অনেকক্ষণ ধরে বকবক করতেছে, আপনারা কোনো কিছু মনে করেন না, আচ্ছা যাক সবকিছু বাদে অনেক কাজের কথা। আমি 20 দিন আগে গরুর ঘাসগুলা কাটছি, ঘাসগুলো এখনো বড় হয়েছে, আজকে বালতি ফুরে লইছি সার, সবগুলো সার আজকে ঘাস খেতে দিয়ে। ঠান্ডা এদিন আইসা পড়ছে, সেই কারণে গাছগুলো বড় হয় না, আগে তাড়াতাড়ি বড় হয়ে যেত, এখন ঠান্ডা আইসে দিকে সেই কারণে গাছগুলো একটু দেরিতে বড় হয়। সারের বালতিটা দাঁতের মধ্যে কামুদা ধরছে, আর এক হাতে সার ইস্তাছে, আর এক হাতে মোবাইলটা ধরে ভিডিও করতেছে। আমার একটু কষ্ট হইতেছে, সমস্যা নেই, আপনারা আমরা যে পরিমাণ ভালোবাসা দিয়েছেন, আপনাদের ভালোবাসার কাছে আমার কষ্ট একদম হার মাইনে গেছে। এই প্রবাসে আমি অনেক কষ্ট করি ভাই, সময়ের কারণে আমি বড় ভিডিও বানাইতে পারি না, বড় ভিডিও বানাইতে গেলে অনেক সময় লাগে। আজকের ভিডিওটা অনেক কষ্ট করে বানাইছি ভাই, আপনাদের কাছে একটা অনুরোধ, যদি আপনাদের সামনে আমার ভিডিওটা যায় তাইলে অবশ্যই সবাই পুরো ভিডিওটা দেখবেন। ঘাস ক্ষেতের মধ্যে সার দেওয়া শেষ করলাম, এখন ঘাস ক্ষেতের মধ্যে পানি চালাই দিব, আমি পানি দিয়ে মোটর দিয়ে এই যে দেখেন পানি চালিয়ে দিছি। ঘাস খেতে সার দেওয়া হইলে লগে লগে একটু পানি দিয়ে দিতে হইবে ঘাস খেতে। এখন 1 ঘন্টা পানি চালামু, পানি চালানোর পরে তারপরে গরুর লাগে আবার ঘাস কাটতে হবে। গরু ছাগল উট অনেক বেশি, ঘাস খেত আমার আছে একটা, এই মাথায় হে মাথায় বালা করে যদি 1 মাস গরু ছাগল উঠে রেখা হয় তাহলে সব ঘাস শেষ হয়ে যায়। গরু ছাগল উট যতগুলো আছে অতগুলো অনুযায়ী ঘাস তেমন নাই, কি কইম দুঃখের কথা। ঠান্ডার দিন আয়া পড়ছে, এখন মানুষের বাগানে থেকে মাইগিয়া ঘাস টোয়াই আইন না গরু ছাগল উঠে রেখা হইতে হইব।